আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের অসংখ্য জালিদার মৌচাক কেক বানিয়ে দেখাবো। দেখুন কত সুন্দর দেখতে হয়। তার জন্য আমি এখানে সমস্ত কিছু আগে থাকতে নিয়ে নিয়েছি। এরপর ওভেনটা জ্বেলে নিয়েছি ও তাতে একটা কড়া বসিয়ে নিয়েছি। দিয়ে আমি 1 বাটির মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে এবং এটাতে আমি ক্যারামেলটা তৈরি করব। এই দেখুন আমার ক্যারামেলটা তৈরি হচ্ছে, কিন্তু এটা কালারটা আর একটু ডার্ক আনতে হবে। এই দেখুন তৈরি হয়ে গেছে। এরপর আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানিটা করে রেখেছি, দিয়ে এই দেখুন গরম পানিটা দিয়ে অনবরত নাড়তে হবে, কারণ এটা জমাট বেঁধে যাবে। আর আস্তে আস্তে নাড়তে নাড়তেই দেখবেন এটা ঠিক হয়ে যাবে। এটাকে সাইডে রেখে দিলাম। এরপর আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি 2টো ডিম ফাটিয়ে নিলাম। নিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছি। এরপর 2 চামচ কনডেন্স মিল্ক দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এরপর আমি 3 চামচ গমের আটাকে নিয়ে ভালো করে চেলে নিলাম। এরপর আমি একটা ছোট বাটির 1 বাটি কর্নফ্লাওয়ার ও 1 চামচ বেকিং পাউডার ও 1/2 চামচ বেকিং সোডা ও পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন মিক্সড করে নিচ্ছি। মিক্সটা শক্ত হয়েছে, তাই সেটাকে যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নিলাম এবং বাটারটা তৈরি হয়ে গেছে। এবং উপর থেকে আমি 2 চামচের মতো সাদা তেল দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই দেখুন মিক্সড করা এটা আমার হয়ে গেছে। এরপর আমি একটা পাত্র নিয়েছি, সেটাতে আমি একটা কাগজ নিয়েছি, সে কাগজটা দিয়ে দেব এবং তার উপরে আমি সাদা তেল দেব। দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। কাগজটাকে ও পাতিলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে ব্যাটারটা দিয়ে দেব। এই দেখুন ব্যাটারটা দিয়ে ভালো করে আমি চাপড়ে নিচ্ছি, কারণ ভেতরে যে হাওয়াটা থাকে সেইটা বেরিয়ে যাবে। এরপর একটা পাত্র নিয়েছি, ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি পাত্রটা চাপিয়ে দিলাম। এই দেখুন ফুলতে শুরু করেছে, কত সুন্দর দেখতে লাগছে। এটা হয়ে গেছে এবং এটাকে আমি নামিয়ে নেব। দেখুন এটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি একটা চামচের সাহায্যে এটাকে আমি বার করে নেব। দেখুন এটা হয়ে গেছে, এটাকে আমি বার করে নিলাম। এরপর যে কাগজটা আছে সেটাকে আমি তুলে নেব। তোলা হয়ে গেছে। এরপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। এই দেখুন কত জালিদার ও অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এবার আস্তে আস্তে আমি সব কটাকে ভালো করে কেটে নেব। এই দেখুন কেটে নিচ্ছি। যেমন মৌমাছির চাকে অসংখ্য ছিদ্র ও থাকে, সেই রকম দেখতে হয়েছে। দেখুন ঠিক মৌচাকের মতো লাগছে দেখুন, এবং কত নরম ও সফট হয়েছে। একবার হলেও বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।